আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এই যে আমি মাত্র বরিশাল থেকে আসলাম। এই হচ্ছে আমি, আর এই যে হেঁটে যাচ্ছি আমার বাড়িতে। তো আমাদের বাড়িতে যাওয়ার পথে রাস্তা আছে, কিন্তু আমি রাস্তা থেকে গেলে অনেকটা দূর হয় পথটা, এই পুরোটা হেঁটে আসতে হয়, ঘুরে আসতে হয়। এর জন্য সহজ পথ হিসেবে আমি এই যে জমির মধ্যে থেকে যাচ্ছি। ট্রেন আছে ওইখানে, হেঁটে যাচ্ছে ওইখান দিয়ে। এই যে এখন পরিবেশটা এতটাই সুন্দর, যদি বোঝানো যাইতো। আকাশটা একদম মেঘলা, সুরসুরিয়ে বাতাস যাচ্ছে, আর আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। জমিতে আরও অনেকে আছে, ওই যে ওই পাশে সূর্যটা দেখা যাচ্ছে, ওই যে অদ্ভুত সুন্দর লাগতেছে, তাই না? অমায়িক সুন্দর লাগতেছে। অদ্ভুত বলতে আরও বেশি অদ্ভুত লাগতেছে, সত্যি বলতে খুবই বেশি সুন্দর লাগতেছে। এই যে জমির মধ্যে আরও লোক দেখতে পারবেন, যারা ধান নিতেছে, অনেকে ধান কাটছে। এই যে পুরো জমিতে সোনা ফলছে, মনে হচ্ছে সোনায় সোহাগা হয়ে গেছে বাংলা এখন। এই মাসে পুরো একটা সোনালি আভা জমির মধ্যে, এত অপূর্ব দেখতে আর এত অমায়িক লাগতেছে দেখতে, বলে বোঝানো যাবে না। এখন বাজে দুপুর 3টা, খুবই সুন্দর লাগতেছে। এই তো আমি আর কিছুটা পথ গেলেই আমাদের বাড়িতে পৌঁছে যাবে, একদম এই বরাবর আমাদের বাড়ি। যারা গ্রামে থাকেন এই সৌন্দর্য একমাত্র তারাই বুঝতে পারবেন যে আসলে এর সৌন্দর্যটা কতটা চোখ ধাঁধানোর মতো সৌন্দর্য। এই ধান ক্ষেত দেখলে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর এখনকার যে মৌসুম, ও মাই গড, দেখেন একবার আকাশটা, এত অস্থির আকাশটা, মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় নেমে যেতে পারে। এই যে এই ধানগুলো একদম কাটার সময় চলে আসছে, এইগুলো কাটা হয়ে গেছে, এখন শুধু বাসায় নেওয়ার অপেক্ষা। তবে নেওয়ার পরেও আরও কিছু প্রসেসিং আছে, সেগুলো খুবই কঠিন বলা যায়। কঠিন না, সহজ, যারা করে তাদের জন্য সহজ, আমার মতো মানুষের জন্য কঠিন। এই যে এখানটা কিছুটা কাঁচাটা ধান আছে, আর এখানে এগুলো একদম যে পেকে গেছে, এগুলো কাটার সময় চলে এসেছে, যে কোনো দিন কেটে ফেলবে। এই যে আমি অলমোস্ট বাড়ির কাছে। যেখানে আমার 5 মিনিট লেগেছে, আমি যদি পুরো রাস্তাটা ঘুরে আসতাম ওই সাইড থেকে বা একদম এই পাশ থেকে পুরোটা, তাহলে আমার সময় লাগতো 15 মিনিট মিনিমাম। তো 5 মিনিটে সহজে তাড়াতাড়ি আসার জন্য এখান থেকে এসেছি। এই যে এটা কোনো রাস্তা না, এটা আসলে আমরা রাস্তা বানাই নিছি। এটা হচ্ছে আমাদের কাঁচা বলা যায়, আমরা কাঁচা বলি। কোন কোন জেলায় কী বলে আমি জানি না, বাট আমাদের এখানে আমরা কাঁচা বলি। এই যে তো গাইস, এই পর্যন্তই। এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।